আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমাদের যারা প্রতিশ্রুতিশীল শিল্পী তাদেরকে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য নির্দেশনা দিয়েছেন, তাদের নিয়ে বসেছেন, মহড়া করেছেন। আর আজকে বাংলাদেশের 64টি জেলার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক এই যে আমাদের মুক্তিযুদ্ধকালীন যে আমাদের যে সঙ্গীত ছিল, সেই বৃষ্টি গানের যে আমাদের আজকে পর্ব, সেখানে আমার মনে হয়েছে যে আমরা সেই যে স্বাধীনতা যুদ্ধের সময় যে দিনটা এবং সময়টা, সেই সময়ের প্রেক্ষাপটে আমাদের যারা সুরকার গীতিকার তারা যে গানগুলো লিখেছিলেন, আমরা আসলে সেই সময় চলে গিয়েছিলাম। আর আমার মনে হয়েছে যে এখানে যারা এই সঙ্গীতগুলো কণ্ঠে ধারণ করেছেন এবং আজকে উপস্থাপন করেছেন মঞ্চে, আমার মনে হয়েছে যে তারা আসলে সেই সময়কার শিল্পীরাই আসলে গান গাচ্ছে। কখনো মনে হচ্ছিল না যে আসলে তারা এই নতুনভাবে যে ধারণ করেছে এরকম। আমার মনে হয়েছে যে আগামী দিনে ওনারা আরও ভালো করবেন এবং তাদের যে পেশাদারিত্ব এটা বজায় রাখবেন। আমাদের হয়তো এখানে স্বল্প পরিসরে দর্শকটা ছিল, কিন্তু আগামী দিনে আরও বড় পরিসরে আপনাদের গাইতে হবে। আমি প্রত্যাশা রাখবো এর জন্য আপনারা আরও আপনাদের যে গায়কী, আপনাদের যে কণ্ঠের কারুকাজ এবং আপনাদের যে এই গলার যে নাটকীয়তা, সেটাকে যেমন পাকাপুক্ত করবেন এবং আপনারা আরও যদি চর্চা করেন, এটি আমাদের মুক্তিযুদ্ধটি এবং আমাদের যে বৃত্তি
এই স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্রের যে আমাদের যোদ্ধাদের, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা যুদ্ধ করেছে সেই সময় তাদের সাহস জুগিয়েছে, এটা আমরা এখন যারা এই প্রজন্মের আছে এদের মধ্যে এমন সময় দেখবেন যে হয়তো বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সঙ্গীত এগুলো নিয়ে হয়তো বা জেলায় জেলায় একটি আরও বা স্কুলে বা উপজেলায় এমন কোনো প্রোগ্রাম হতে পারে, কারণ স্বাধীনতাকে স্মরণ করার জন্য। তাই আমি বলবো আপনারা ধারণ করবেন। এবং আমাদের আজকে আমার খুবই ভালো লেগেছে, আমার পরিবার সহ এসেছি এবং আপনাদের প্রতিটি গান আমি হয়তো বা কখনো কখনো একটু দূরে চলে গিয়েছিলাম কাজের ব্যস্ততায়, কিন্তু আপনাদের গানগুলো শুনেছি, উপভোগ করেছি। আবার আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনারা আগামী দিনে আরও ভালো করবেন এই প্রত্যাশা রেখে। এবং আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ময়মনসিংহের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের বিভাগীয় বইমেলা 2025 উপলক্ষে এই মঞ্চে একটা আসলে আপনারা অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আবার আপনাদের আমরা সঙ্গীত শুনব এবং আগামীকালকেও যারা আছেন আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে, আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। স্যার যথার্থই বলেছেন। আমাদের জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহ এই বিভাগীয় বইমেলার প্রতিদিনের কার্যক্রমের সাথে আমরা যুক্ত আছি। সাংস্কৃতিক পর্বটা মোটামুটি আমরা সবাই মিলে করবার চেষ্টা করছি। ময়মনসিংহের শিল্পীদের সহযোগিতায় আমরা স্যার এই মেলার সাংস্কৃতিক পর্বটি সফল করার চেষ্টায় আছি। আশা করি আমরা শেষ দিন পর্যন্ত যাব এবং আমরা সর্বশেষ দিন স্যার আমরা আমাদের লোক ঐতিহ্যের যে গানগুলো, লোক আঙ্গিকের বিষয়গুলো আমরা এই মঞ্চে নিয়ে আসবো, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।